বাজারের মাঝখানে দুটি বটগাছ, ঠিক তার নিচে ছোট্ট মঞ্চ, সামনে চাটাই বিছানো আসন, ছিল কয়েক সারি চেয়ারও। কে কোথায় বসছেন তা না ভেবে সকলেই ডুবে আছেন ভাবসাগরের অতলে। দূর থেকে দেখলে মনে হবে যেন ভাব আর সুরের প্রদীপ জ্বলছে। যদি তোরিতে বা সোনা থাকে ধরো রে মন, সাধুর সঙ্গ ভজরে আনন্দের। সাইজির অমরবাণীকে পাথেয় করে বাউল সাধু আর পুণ্যার্থীদের সরব উপস্থিতিতে মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নে প্রথমবারের মতো বসে এই সাধু মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং মানিকগঞ্জ জেলা শিল্পকলার ব্যবস্থাপনায় সাইজির গানে গানে মুখর হয়ে ওঠে সাধু মেলা প্রাঙ্গণ। আমাদের এই মানিকগঞ্জ জেলার এই হাটিপাড়াতে যে বটতলায় যে আজকে প্রথম, সে হিসেবে অবশ্যই আমরা সৌভাগ্যবান যে আমাদের এলাকাতে শিল্পকলার তত্ত্বাবধানটা শুরু হচ্ছে। তো শিল্পকলার প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি একটা অনুরোধ করব আমাদের তরফ থেকে যে লালন সাইজি শুধুমাত্র গানের বিষয় নয়, এখানে কিছু আদর্শ বা নীতির বিষয় আছে। তো আপনারা যদি সেই গানের পাশাপাশি এই নীতি আদর্শগুলোকে ধরে রাখেন তাহলে আমার মনে হয় লালনকে নিয়ে চর্চা করাটা কিছুটা সার্থক হবে। তাই তো তোমায় ডাকি আমি, মেলায় ভাবলোকের অসীম বৈকুণ্ঠে সঙ্গীতের সুরমূর্ছনায় আকণ্ঠ ডুবেছিলেন সাধু ভক্তরা। মানুষ ভজলে শোনার মানুষ ছবি, মূলত মানুষ ভজায় লালনের ভাব দর্শন। কামিনী কাঞ্চনের ঊর্ধ্বে উঠে জৈবিক প্রেমের হৃদংসায় না ডুবে সাত্ত্বিক এবং মানবিক জীবন সাধনায় প্রকৃত শান্তি, যেখানে সাধু সঙ্গের বিকল্প নেই। গানে সুরে সেটাই বিধৃত হয়েছে পরম মমতায়। সকল ভেদ পায়ে মারিয়ে এক অখণ্ড মানবতার আদর্শ প্রচার করেছেন মহাত্মা লালন। আর তাই ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। এই জীবনাদর্শ মেনেই সমকালীন নানা আচার সংস্কারে আবদ্ধ মানুষ জেগে উঠুক বলিষ্ঠ আত্মপ্রত্যয়ে। লালনের সঠিক চর্চা হোক, প্রত্যাশা লালন সাধকদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, মানিকগঞ্জ।